হাই গাইস, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ভোট দিতে। বাবা আমি তাকাতে পারছি না রোদে, এখন একটা বাজে আমি তো ঘুম থেকে 12টায় উঠেছি। যাই হোক, তো এই যে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে, দেখা সবাই। আমার এই যে এখানে ভেবেছি আমি অশিক্ষিত ঢুকে গেছে, ওকে ও টিপস দিয়ে আমাদেরকে সিগনেচার করিয়েছে। আমার ভাই সিগনেচার। ওইখানে আর একটা মেয়ে ভোট দিয়েছে, আমরাও ভোট দিয়ে দিয়েছি। এই আমরা সবাই থেকে তোকে দেখে মনে হচ্ছে পড়াশোনা করতে না। ওকে দেখে অশিক্ষিত ভেবে ওকে টিপ ছাপ দিয়েছে। লাগছে সারা ঘুমাই না। আচ্ছা, তো চলো ভোট ফোট দেওয়া হয়ে গেছে আমাদের। লেটস সি। চলে এসেছি আমরা কেক খেতে। আমি নিয়েছি, আমি নিয়ে নিয়েছি। ও বলছে আমি কেক চুরি করবি। আমি তো চকলেট লাভার, এগুলো দেখলেই মনটা কেমন একটা পড়ে। তুই তো কেক বানাস, চুরি কি হয়েছে? বিয়ে আমার কেক আমার খুব ভালো লাগে। চুরি চামারি করার এই কেকটা কি সুন্দর দেখতে। যেমন জানো গাইস, আমাদের খাওয়া শেষ হয় না। একটা খাওয়া শুরু করেছি যখন, আর একটা তো খেতেই হবে। তাই আমরা ঝালমুড়ি খেতে দাঁড়িয়ে পড়েছি। কাকা সুন্দর করে ঝালমুড়ি বাড়ি দিচ্ছে, আমি এখান থেকে একটা বাদাম তুলে খেয়ে নিয়েছি আগেই। এরা আবার পূজা খাওয়াচ্ছে। দেখো আমাদের পাড়ায় পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। বেশ পুজো পুজো একটা ভাব লাগছে। আর তো কত মাসই বাকি। সো আমরা আবার বেরোচ্ছি ঝালমুড়ি আর কেক খেয়ে। আবার বেরোচ্ছি আমরা। এই মেয়েটা নিয়ে যাবে হচ্ছে কোথাও আমাকে। চলো মামুনি। বাহ, তো আমার এই মেয়েটা আমাকে নিয়ে এসছে এই সব বাজার করা, তোর কেকে সবজি বাজার, সবজি না ডিম। আজকে আমার ভেজ, আমাকে নিয়ে সবজি তো তুই ধরেছিস, তুই কি খেয়ে নিয়েছিস? পাপ হবে রে পাপ। মেয়েটা আবার ঘুরতে যাচ্ছে, মেয়েটা ঘোরার শেষ নেই। কাল দিয়ে আবার ভালো ভালো ব্লগ আসবে। হ্যাঁ, সোমবার দিয়েও আসবে। আমিও যাচ্ছি ঘুরতে। মেয়েটা আমাকে এটা খাইয়েছে। রাস্তায় আর ভিডিও করা হয়নি, হাতে অনেক কিছু জিনিসপত্র ধরিয়ে দিয়েছিল তো, তাই এটা আমাকে খাইয়েছে। থ্যাংক ইউ, ওর সাথে গেছি বলে। এবার খাবো ওইটা। দে না রে, এইটা তোর এখানে গুজে দেখে নেবো। আগের দিনের ওই প্যাকেটটাকে তুই কোলে। আমি না তোমার রেশমি বন্ধু। আমি না, ইচ্ছা করে এইটা চাপা দিয়ে। ও ইচ্ছা করে করেছে? হ্যাঁ ইচ্ছা করে। আমি কালকে খুঁজে পেয়েছি ওটা। ইচ্ছা করে। আসুক আজকে, আজকে ওর হবে। ওর একদিন কি আমার একদিন, আজকে আমি দেখাবো ওকে। এই যে রেশমি, শুনে রে, তোর ঘরে গিয়ে আমি যত আমার ঘরের ময়লা আছে সব তোর চাদরের তলায় ঢুকিয়ে দিই। ওই ইচ্ছা করে এই যে এই বালা পোস্টটা দিয়ে চাপা দিয়ে গেছিল। দেখাচ্ছি ওকে আমি মজা। ফ্রেন্ডস, তো আজকে বুধবার, বেলা হচ্ছে বিকেল 4টে বাজে। তো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে সিনেমা দেখতে। তো চলো বেরিয়ে দেখা হবে। তো আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে কালকি দেখতে অ্যাক্সিস মলের ওখানে। একটু দূরই, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আমাদের হচ্ছে 5:40 শো ছিল। তো যাই হোক আমরা পৌঁছে গেছি প্রায়। তো এই দেখো ওখানে নিউটাউন গেটটা দেখা যাচ্ছে, আর এদিকে হচ্ছে সেন্ট্রাল। আর এখানটা ওই ফুড ট্রাকগুলো যেখানটা বসে, সেই জায়গাটা এখানটা। আর ওই সো আমরা চলে এসেছি অ্যাক্সিস মলের ভেতরটায়। অ্যাক্সিস মলের ভেতরটা এরকম খুব সুন্দর করে, আগের দিনও এসেছিলাম যখন দেখিয়েছিলাম, খুব সুন্দর করে সাজানো, স্টলগুলো বসে করে। তো যাই হোক, তো আমাদের টিকিটটা কাটা নিয়ে আমরা দেখিয়ে এসেছিলাম বুক মাই শোতে, অনেকগুলো টিকিট অ্যাভেলেবেল আছে বলেই কাটিনি আমরা, এসে কাটবো বলে। সো আমরা মলের ভেতরে চলে এসেছি। দেখো চুল কেটেছে, সেটাই আমি দেখাচ্ছিলাম অনেক করে বলার পরে। ফাইনালি চুলটা কেটেছে, কত বড় বড় হয়ে গেছিলো দেখতে, মানে ভালো লাগছিল না। তো চলে এসেছি আমরা টিকিট কাটতে। কালকি 3D 5:40 শো। তো হাতে একটু টাইম ছিল, 10-15 মিনিট। তো সেই জন্যই এই ভেতরটা খুব সুন্দর করে সাজানো। আর আমাদের 3D যেহেতু সিনেমাটা, সেহেতু এখান দিয়ে চশমা দিয়ে দিয়েছে। আর ভেতরে দেখছিলাম কিছু যদি খাবার নেওয়া যায়। তারপরে এই সাইডটা এলাম, এখানে সত্যজিৎ রায়ের অনেক ছবি টবি লাগানো রয়েছে, ফ্রেম করা। তো এখানটা এসে একটু বসলাম, যেহেতু এখনও সিনেমা দরজা খোলেনি হলের। সো আমি সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, বাড়িতে খুব বোরিং লাগছিল, তাই একটা উবার বুক করলাম, মানে উবার বাইক বুক করে আমি চলে গেলাম অ্যাক্সেস মলের ওখানে। তো আজকে খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল, তো তাই ওখানে একা একাই গেছিলাম, আর কেউ যায়নি আমার সাথে। পূজারাও বেরিয়েছিল, বাট আমি জানতাম না পূজারাও যে অ্যাক্সেসে গেছে, আমি ওকে ফোন করিনি। তো যাই হোক, গিয়ে আমি একটা পাস্তা অর্ডার করেছিলাম, একা একা পাস্তা এনজয় করলাম, দেন বাড়ি চলে এলাম।
তো সিনেমাটা মোটামুটি খুব ভালো হয়েছে এমনও নয়, তো ঠিক আছে। তো আমাদের সিনেমা দেখা হয়ে গেছে, তো চলো এবার বাড়ি যাওয়া যাক। এটা হচ্ছে কৈখালির কাছে একটা জায়গা। এখানে হচ্ছে এই মহিলাটার ভাইপো না ভাইজিকে একটা ছেলে চুরি করে নিয়ে যাচ্ছিলো। এখন তো চারিদিকেই শুনছো বাচ্চা চুরি হচ্ছে, সো ভেরি কেয়ারফুল। বাচ্চাদেরকে একা একা রাস্তায় রেখো না, আর সবসময় তাদের সাথে কেউ থেকো।